আজ 7ই আগস্ট 2025 বৃহস্পতিবার। নমস্কার, চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একবার সকলকে স্বাগত। আরো একটা জার্নিতে বেরিয়ে পড়া। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশন, নিউ কমপ্লেক্স। যাচ্ছি ছত্তিশগড়ের ম্যানপাথ, মানে যাকে বলে মিনি তিব্বত, আবার কেউ সিমলাও বলে। এখন ঘড়িতে 9:42। আজকে আমার যাত্রা 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেস। নামবো হচ্ছে ঝারসুগুদা স্টেশন। এখান থেকে ছাড়বে হচ্ছে 10:10। আর ঝারসুগুদা পৌঁছানোর কথা 7:45 রাইট টাইম। 515 কিলোমিটার যাত্রা করব। আমার সঙ্গে আজকে যারা যাচ্ছেন, যে 5 জন মানুষ, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। প্রত্যেকেই 70 আপ। মানপাতে যেতে পারে দুটো সময় বছরে, একটা হচ্ছে বর্ষাকাল জুলাই আগস্ট, আর একটা হচ্ছে উইন্টার সিজন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি। বর্ষাকালে ঝর্ণার সৌন্দর্য পাবেন, আর শীতকালে পাবেন অসাধারণ সিনিক বিউটি। এই ট্যুরটা আমি অর্গানাইজ করেছি 2 নাইট 3 ডেজে। অনেকেই হয়তো করেন 1 নাইট 2 ডেজ, কিন্তু 2 নাইট 3 ডেজ বেস্ট অপশন, কারণ অনেকটা ট্রাভেল করতে হয়। ঝারসুগুদা টু ঝারসুগুদা টোটাল কার রাইড হবে আমাদের 8 থেকে 850 কিলোমিটার। সেই 5 জন মানুষের মধ্যে 3 জন এখনো পর্যন্ত উপস্থিত: দিলীপ বাবু, দেবাশিস বাবু এবং নিতাই বাবু। সমর বাবু এবং দেবপ্রসাদ বাবু ওনারা আসছেন। আমি এই 3 জন মানুষকে নিয়ে এগিয়ে চললাম 20 নম্বর প্ল্যাটফর্মের দিকে। চলো যাই বেড়াতে ট্রাভেল ব্লগের পক্ষ থেকে এই গ্রুপ ট্যুরের অর্গানাইজ করা হয়েছে। মানপাথের গ্রুপ ট্যুর কিন্তু সবাই করে না, আমি করি। 20 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেস। আজকে আমাদের টিকিটগুলো দুভাবে কাটা হয়েছে। আমি আর দেবাশিস দা যাচ্ছি স্লিপারে, আর বাকি সবাই যাচ্ছে এসি 3 টায়ারে। আমি প্রথমে এলাম এসি 3 টায়ার কোচে। ওনাদের অ্যারেঞ্জমেন্টটা দেখে নিয়ে এবং বাকি 2 জন এসছে কিনা সেটা দেখে তারপরে আমি আমার জায়গায় স্লিপারে যাব S2-তে। ইনি হচ্ছেন দিলীপ দা, আর বসে আছেন দেবুদা, আর ইনি হচ্ছেন সমর দা। সবাই এসে গেছেন, আমি নিশ্চিত। নমস্কার, আমার নাম সন্দীপ। সন্দীপ আমাদের ছাড়ছে না। কত জানো? 77। কেউ বলবো বাবা যাবে? সন্দীপ আমাদের ছাড়ছে না, বলো। আজকে ফোন করেছে সকালবেলা, আজকে। হ্যাঁ। যাই হোক, 3 জনের সঙ্গে আলাপ করালাম। 1 জন 2 জন 3 জন, আরেকটা বগিতে 1 জন আছেন, আর দেবাশিস বাবু আছেন স্লিপারে। হ্যাঁ, ও B1-এ আছেন। আপনাদের এটা রেখে লোয়ার বাচ্চা দুটোই লোয়ার আমাদের। ঠিক আছে, দেখা হবে মর্নিংয়ে। ঠিক আছে দাদা, ঝারসুগুদা 7:45 রাইট টাইম। নির্ধারিত সময় 12 মিনিট পর 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেস। আজকে যাত্রা করবো 515 কিলোমিটার। ঝারসুগুদা নামবো সকাল 7:45। যদি ঠিক টাইমে যায়। মাঝে হল স্টেশন পড়বে 15টা। ,114 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন খড়গপুর স্টেশন। এখানে আসার কথা ছিল 12:15। এলো 12:30-31। যাক, ঠিক আছে, 15-20 মিনিট লেট যাচ্ছে। আপাতত সম্বলেশ্বরী এক্সপ্রেস ঠিক যাচ্ছে। জানি না সকাল পর্যন্ত কি হবে, এরপর কি হবে তাও জানি না। দেখা যাক, আশায় আছি তাড়াতাড়ি ঠিক টাইমে পৌঁছে যাব।
3 নম্বরে দাঁড়াচ্ছে এই সম্বলেশ্বর এক্সপ্রেস, 12:37 ছেড়ে দিল খড়গপুর স্টেশন থেকে 18005। এর পরের হোম স্টেশন ঝাড়গ্রাম, তারপর টাটানগর। দুশো 50 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন ঢুকছি টাটানগর স্টেশন। এখানে আসার কথা ছিল 2:27 এখন বাজে 2:40। ওই মিনিট 15-20 লেট আছে। ছেড়ে দেবে এক্ষুনি ট্রেন, ছেড়ে দিল। এই হচ্ছে টাটানগর স্টেশন। আমরা এই মুহূর্তে এগিয়ে চলেছি একটি টানেলের মধ্যে দিয়ে। মহাদেবশাল স্টেশনের পরই এই টানেলটি পড়ে। আমার জানা ছিল না যে এই রুটেও টানেল আছে। এরপর আর জেগে থাকবো না, একটু শুয়ে নিই, আবার ভোরবেলা আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা, গুড নাইট। গুড মর্নিং, সুপ্রভাত। এখন বাজে 5:22। মনোহরপুর স্টেশন ছাড়লো ট্রেন। 1 ঘন্টা 10 মিনিট লেট যাচ্ছে। রাউরকেলা এখনো আসেনি, এরপরে রাউরকেলা এখনো দেরি আছে, প্রায় 1.5 ঘন্টা। অথচ ঝারসুগুড়া দেখাচ্ছে 10 মিনিট লেটে পৌঁছবে। 7:45 জায়গায় 7:55। কী করে মেক আপ করবে আমার জানা নেই। 1 ঘন্টা 10 মিনিটের মতো লেট এখনই যাচ্ছে। ছটা বেজে 10 মিনিট রাউরকেলা স্টেশন ঢুকলো। 1 ঘন্টা সেই 10 মিনিটই লেট যাচ্ছে। ,411 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন রাউরকেলা স্টেশন। এই হচ্ছে রাউরকেলা স্টেশন। পৌঁছলো 6:11। এখানে 8 মিনিটের হল্ট, অথচ এখন 6:20। অলরেডি 9 মিনিট হয়ে গেছে। কখন ছাড়বে জানি না। ঝারসুগুড়া এখান থেকে আরো 3টে হল্ট স্টেশন আছে, তারপর ঝারসুগুড়া। একটু আগে বৃষ্টি হচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা একটু কমেছে। আকাশে মেঘ আছে, যে কোনো সময় বৃষ্টি হবে। হোক, আমরা তো বৃষ্টিই চাই। অপূর্ব সিনিক বিউটি, টপ ক্লাস, একদম টপ ক্লাস। গুড মর্নিং সবাইকে। নামলাম ঝারসুগুড়া 8:20। মোটামুটি 35-40 মিনিটের মতো লেট। যাই হোক, কিছুটা ম্যানেজ করেছে। প্ল্যাটফর্মের বাইরে বেরোই। আমাদের ড্রাইভারের নাম হচ্ছে নেপাল। নেপাল নেপাল, ইয়েস। আটিগা আটিগা। ঝারসুগুড়া স্টেশন থেকে আমরা এখন বাইরে পার্কিং এর দিকে যাচ্ছি। এই স্টেশন থেকে বেরিয়ে সামনেই অটো স্ট্যান্ড। এখানে আছে 4 হুইলারের পার্কিং এরিয়া, একদম সামনে। এই হচ্ছে স্টেশন। আগামী 3 দিন নেপাল থাকবে। ঠিক আছে,
আর্টিকা নিয়ে আমাদের সঙ্গে থাকবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পার্কিং লটে। টোটাল টিম এই যে দিলীপ দা, দেবাশিস দা, আর এই সমর দা, নিত্যানন্দ বাবু আর দেবুদা, এই হচ্ছে আমাদের টিম। এবং তার সঙ্গে তো আমি আছি 70 আপ, আমি একমাত্র 60 আপ। চলুন তাহলে একটু চা খাওয়া যাক আগে, তারপরে এগোবো। এক রাউন্ড চা খেয়ে আমরা রওনা দিলাম ঝারসুগুদা স্টেশন থেকে। ঝারসুগুদা স্টেশন থেকে মানপাতের দূরত্ব 215 কিলোমিটার, কিন্তু আজ আমরা ট্রাভেল করব 255 থেকে 60 কিলোমিটার। যেতে সময় লাগবে আমাদের 6 থেকে 7 ঘন্টা। যাওয়ার সময় 2-3টে আমরা সাইট সিন করতে করতে যাব হোটেলে। প্রথমে যাব আইভি রিভার, তারপর দেখবো আমরা সুধার বাগিচা মানে রাজপুরি ওয়াটারফলস, তারপর দেখবো আরেকটি ওয়াটারফলস টাইগার পয়েন্ট। এই মুহূর্তে আমরা আছি উড়িষ্যা স্টেটে, এরপর ঢুকবো আমরা ছত্তিশগড়ে। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সম্বলপুর, রাউরকেল্লা, সুন্দরগড় হাইওয়ে। আমরা রওনা দিয়েছি ঝারসুগুদা স্টেশন থেকে 8:40 এখনো ব্রেকফাস্ট করিনি। আমরা অন দা ওয়েতে ব্রেকফাস্ট করব, সব দেখাবো আপনাদের, সঙ্গে থাকবেন আমাদের এই চ্যানেলে। চলে এলাম সুন্দরগড় টোল প্লাজা। এই রুটে কিন্তু আমাদের একটাই টোল, এটা হচ্ছে বিজু এক্সপ্রেসওয়ে। 8:40 আমরা স্টার্ট করেছিলাম, এখন বাজে 10টা। চলে এলাম, এটা হচ্ছে বিশাল হোটেল বিশাল। দুটো ধোসা বলা হলো আর 4টে ইডলি। দিলীপ দা ইডলি বলেছি না ধোসা? ইডলি বলেছি, ইডলি ইডলি। জমিয়ে ব্রেকফাস্ট চলছে বিশাল হোটেলে। ইডলি, ধোসা, মিক্সচার, সাম্বার বড়া, আবার কেউ কেউ মিষ্টিও খেলো, অমৃতি। এখানকার বিখ্যাত কিন্তু ছানা পোড়া। এখন খেলো না অবশ্য, অর্ডার দিয়ে গেল, ফেরার সময় নিয়ে যাবো ছানা পোড়া। চলে এলো গরম গরম চা। চা খেয়ে নিয়ে রওনা দেব। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, বেরিয়ে পড়বো এবারে মানপাতের উদ্দেশ্যে। অপূর্ব রাস্তা, অসাধারণ সিনিক বিউটি, এগিয়ে যাচ্ছি মানপাথের উদ্দেশ্যে। আমরা এতক্ষণ এলাম উড়িষ্যা স্টেটে। আমার সামনে দেখুন একবার ছত্তিশগড়। এই রাস্তা দিয়ে এলাম, এটা হচ্ছে উড়িষ্যা। আর এইখানে এই দেখুন, এই আমরা ছত্তিশগড়ে ঢুকছি। এটা গভর্নমেন্ট অফ উড়িষ্যার, আর পিছনে এটা ছত্তিশগড়, আর মাঝখানে একটা নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে আছে। খানিকটা সময় এখানে কাটালাম, একটু ফটো সেশন, তারপর আবার এগিয়ে চলা আমাদের প্রথম ডেস্টিনেশনে। আমাদের মানপাত যাওয়ার আগে প্রথম স্পটে আমরা এলাম, সেটা হচ্ছে আইভি রিভার। এই আইভি রিভার 775 মিটার 2500 ফুট উচ্চতায় পান্ডাপিটের কাছে উৎপন্ন হয়েছে একটি পাহাড়ে, যেটা ছত্তিশগড়ের রায়গড় জেলা এবং জশপুর জেলা, উড়িষ্যার ঝারসুগুদা সুন্দরগড় জেলার মধ্যে দিয়ে গিয়ে হীরাকুদ বাঁধে মিলিত হচ্ছে। এই নদীটি বয়ে যাচ্ছে প্রায় 252 কিলোমিটার পথ।
আইভি নদীর কাছেই এই মন্দিরটি। চলুন একবার ভেতরে প্রবেশ করা যাক। हिमालय की चोटियां गूंजे शिव के स्वर स्वर गले में सांप लिपटा चंद्रमा जड़ा माथे पर तेरी महिमा अपरंपार करे सब सर झुका कर ओम नमः शिवाय ओम नमः शिवाय जीवन में जो भी पाए तेरा ही वरदान पाए हर हर महादेव हर हर महादेव। আইভি রিভার থেকে আমরা এগিয়ে চললাম এবার আমাদের সেকেন্ড ডেস্টিনেশন সুধার বাগিচা মানে রাজপুরি ওয়াটারফলস এর দিকে। আমরা সুধার বাগিচা মানে রাজপুরি ওয়াটারফলসে যাওয়ার পথে একটি পাহাড় দেখলাম ডান দিকে। গাড়িটা দাঁড় করিয়ে ছবি তুলতে বাধ্য হলাম। দেখুন কি অপূর্ব। খানিকটা হেঁটে যেতে হচ্ছে আমাদের। চলে এলাম আজকের আমাদের সেকেন্ড ডেস্টিনেশন রাজপুরি ওয়াটারফলস, এর আরেক নাম সুধার বাগিচা। মনের অপার শান্তি এই চাক্ষুষ দর্শনে রাজপুরি ওয়াটারফল ফ্যান্টাস্টিক। রাজপুরি ওয়াটারফল উপরে উঠছি আরো ভালো করে দেখার জন্য। ওয়াও, দেখুন দেখুন জলের স্রোতটা একবার দেখুন। পুরো ভিজে যাচ্ছি রাজপুরি ওয়াটারফলসে এসে। টপ ক্লাস, একদম টপ ক্লাস। ঘরে বসে বসে হয়তো ভাবছেন একবার দেখলে হয় না, একবার যাই। আরে ভাববেন পরে, চলুন আমার সঙ্গে। আমি আবার যাব এই মনপাত ছত্তিশগড়ে। যদি যাওয়ার ইচ্ছে হয় চলুন আমার সঙ্গে। আমার নাম্বার স্ক্রিনে আসছে, দেখে নিন, কল করুন আমাকে, ঘুরে দেখাবো আপনাদের। হ্যাঁ, একজনকে দিলে পুরো ছাপিয়ে ছেঁকে ধরে নেবে। রাজপুরি ওয়াটারফলস থেকে চলে এলাম এখন টাইগার পয়েন্ট ওয়াটারফলস। এখন বাজে 4:20। কোনো হোটেলে যাইনি, এরপর যাব হোটেলে। এখান থেকে অবশ্য হোটেল বেশিক্ষণ না, 5-7 কিলোমিটারের মধ্যেই। চলুন দেখা যাক একটু টাইগার পয়েন্ট ওয়াটারফলসটা কিরকম। কথিত আছে এখানে নাকি আগে বাঘেরা জল খেতে আসতো, তাই জন্য এই জায়গার নাম টাইগার পয়েন্ট ওয়াটারফলস। Wow! Fantastic! Top class! একদম top class! টাইগার পয়েন্ট ওয়াটারফল মনপাত। চলে আসুন এই বর্ষায়, অপূর্ব সুন্দর একটা জায়গা।
স্টার্ট করছি এখান থেকে গোনা, কতগুলো স্টেপ আছে দেখি। এখন দাঁড়িয়ে আছি 100, দাঁড়িয়ে আছি 130। দেখুন এখানে লেখা আছে 175টা সিঁড়ি আছে। আমার সঙ্গে যারা এসছেন তারা কেউ নামেননি, আমিই একমাত্র নেমেছিলাম। টাইগার পয়েন্ট দেখা হয়ে গেল, এবার হোটেল। আমাদের লাস্ট পয়েন্ট হয়ে গেল, এখন বাজে 5টা। প্রথম দিনে 3টে সাইট সিন কভার করে এখন হোটেলের পথে। কোন হোটেলে আমরা থাকবো এবং আগামী 2 দিন কোথায় কোথায় আমরা ঘুরবো সব কিছু আসবে আমার পরবর্তী 2টি পর্বে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর ঘুরে বেড়াবেন। টাটা।